আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশীরা, আপনাদের সামনে আজ আরো একটি চমৎকার গণিত নিয়ে আলোচনা করব। এই গণিতের সমাধানটিও আমরা দুই ভাবে দেখব। একটা হচ্ছে এমসিকিউ পরীক্ষা আসলে আমরা কিভাবে কয়েক সেকেন্ডের মধ্যে সমাধান করতে পারি, আর একটা হচ্ছে লিখিত রূপে কিভাবে সমাধানটা হতে পারে। তো আসলে আগে আমরা লিখিত রূপটি দেখি। দেখেন, প্রশ্নে লেখা আছে দুইটি সংখ্যার বিয়োগফল 12, সংখ্যা দুটির ভাগফল সংখ্যা দুটির বিয়োগফলের 1/3, সংখ্যা দুটি নিচের কোন দুইটি। তো এই ক্ষেত্রে যে প্রশ্ন দেওয়া আছে দুইটি সংখ্যার বিয়োগফল 12, এটার অর্থ হলো নিশ্চয়ই সংখ্যা দুইটার মধ্যে একটা বড় একটা ছোট। এক্ষেত্রে আমরা লিখতে পারি, ধরি বড় সংখ্যাটি x, অতএব লিখবেন ছোট সংখ্যাটি y। এরপর আপনি লিখতে পারেন প্রথম শর্ত মতে, এবং প্রথম শর্ত মতে শর্তটা কি, সংখ্যা দুইটির অর্থাৎ দুটি সংখ্যার বিয়োগফল 12। তো আমরা নিশ্চয়ই জানি বিয়োগফল মানে বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করা। এই যে আমাদের বড় সংখ্যা x, ছোট সংখ্যা y, তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল 12। এটাকে আপনি 1 নাম্বার সমীকরণ হিসাবে রাখেন। এবার আপনি করেন 2 নাম্বার শর্ত, যেখানে বলা আছে সংখ্যা দুইটির ভাগফল সংখ্যা দুইটির বিয়োগফলের 1/3। তাহলে লিখবেন দ্বিতীয় শর্ত মতে সংখ্যা দুইটির ভাগফল বলতে কি, x বাই ওয়াই। বড় সংখ্যাকে আমরা ছোট সংখ্যা দ্বারা ভাগ করেছি, তাহলে যে ভাগফল পেয়েছি, প্রশ্ন বলছে সেই ভাগফলটি হবে সংখ্যা দুইটির বিয়োগফলের 1/3। নিশ্চয়ই প্রশ্নে দেওয়া আছে সংখ্যা দুইটির বিয়োগফল 12, সেই 12-র 1/3। আমরা নিশ্চয়ই বিয়োগফল 12 এর 1/3 এভাবে লিখবেন। অতএব x বাই ওয়াই ইকুয়াল 4। তাহলে আপনি নিশ্চয়ই লিখতে পারেন x ইকুয়াল 4y। অতএব x মাইনাস 4y ইকুয়াল 0, যাকে আপনি বলতে পারেন 2 নাম্বার সমীকরণ। তাহলে খেয়াল করে আমরা এখানে পেয়েছি x মাইনাস ওয়াই ইকুয়াল 12, 1 নাম্বার সমীকরণ, আর এখানে পেয়েছি x মাইনাস 4y ইকুয়াল 0, যাকে আমরা বলছি 2 নাম্বার সমীকরণ। এখন আমাদের কাজ হবে এই 1 নাম্বার এবং 2 নাম্বার সমীকরণ যোগ বা বিয়োগ করে x অথবা y এর মানটি নিশ্চিত করা। তো খেয়াল করেন 1 নাম্বার সমীকরণ আছে x, 2 এও আছে x। তাহলে আমরা যদি x থেকে x বিয়োগ করি, নিশ্চয়ই x টা বাতিল হবে বা কেটে যাবে। এই শর্তে আপনি লিখবেন 1 নাম্বার সমীকরণ হতে 2 নাম্বার সমীকরণ বিয়োগ করে পাই। আবারও বলছি 1 নাম্বার সমীকরণ হতে 2 নাম্বার সমীকরণ বিয়োগ করে পাই। এখন 1 নাম্বার সমীকরণটা কি আছে আপনার, x মাইনাস ওয়াই ইকুয়াল 12, এবং 2 নাম্বার সমীকরণ আছে x মাইনাস 4y ইকুয়াল 0। আমরা নিশ্চয় জানি বিয়োগের ক্ষেত্রে চিহ্নের পরিবর্তন হয়। এই যে x প্লাসে মাইনাসে নিশ্চয় বাতিল হলো, -4 প্লাস 4y, নিশ্চয় ফলাফল বলছে 3y ইকুয়াল 12। অতএব y ইকুয়াল 4। তাহলে আমরা পেয়ে গেছি এই ক্ষেত্রে y এর মান হলো 4। আপনার x এর মান পাইলে উত্তর হয়ে যাবে। আপনি y এর মান যদি আপনি 1 নম্বর সমীকরণে বসান, তাহলে নিশ্চয়ই x এর মান পাবেন। অর্থাৎ আপনি লিখতে পারেন 1 নম্বর সমীকরণে y এর মান বসিয়ে পাই। আবারও বলছি 1 নম্বর সমীকরণে y এর মান বসিয়ে পাই। এখন 1 নম্বর সমীকরণটা কি আছে, x মাইনাস ওয়াই ইকুয়াল 12। এই y এর মান আমরা পেয়েছি 4 ইকুয়াল 12। অতএব x ইকুয়াল 12 প্লাস 4, অতএব x ইকুয়াল 16। দেখেন আমরা লিখেছিলাম ধরি বড় সংখ্যাটি x। তাহলে এই মুহূর্তে বলবো ওই দুটো সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি হলো 16, ছোট সংখ্যাটি হলো 4। যদি লিখিত রূপে করেন তাহলে নিশ্চয়ই আপনি এভাবে সমাধানটি করতে পারেন। তো আসেন এখন আমরা এই প্রশ্নটির সমাধান কিভাবে কয়েক সেকেন্ডের মধ্যে, অর্থাৎ এমসিকিউ পরীক্ষার জন্য সমাধানটি করতে পারি খেয়াল করি। নিশ্চয় আমি এর আগে অনেকবার বলেছি যে প্রশ্নের মধ্যে শর্ত থাকে, আপনার সেই প্রশ্নের সমাধান এমসিকিউ পরীক্ষার জন্য লেখালেখি না করে অপশনের কাছে আসবেন, আর অপশন দেখে আপনি খুব সহজে সেই উত্তরটি নিশ্চিত হতে পারবেন। এই প্রক্রিয়ায়
অর্থাৎ প্রশ্নের যতগুলো শর্ত আছে তার প্রত্যেকটি শর্ত যে অপশনটি পূরণ করবে আপনি সেই অপশনটিকেই বলবেন সঠিক উত্তর। তাহলে আমাদের প্রশ্নের প্রথম শর্ত, দুইটি সংখ্যার বিয়োগফল 12। আমরা এমন দুটি সংখ্যার খোঁজ করব যাদের বিয়োগফল হবে 12। যেমন অপশন নাম্বার ক, 3 এবং 15। আপনি নিশ্চয় চিন্তা করেন তো, 3 আর 15 অর্থাৎ 15 আর 3 এর বিয়োগফল বা পার্থক্য কত? নিশ্চয় 12। এই শর্তে আপনি বলবেন এই অপশনটি উত্তর হতেও পারে। অনুরূপ ভাবে খ নাম্বারের কাছে এসে ওই শর্ত বলেন যে তাদের বিয়োগফল 12 কিনা। দেখেন 4 আর 16 বিয়োগফল নিশ্চয় 12। তো এই প্রথম শর্তে খ নাম্বার অপশনটিও উত্তর হতে পারে। কিন্তু 4, 17 যার বিয়োগফল নিশ্চয় 12 না। আমি আবারও বলছি 12 না। প্রশ্ন বলেছে বিয়োগফল হবে 12। আপনি শুধু এইটুকু খেয়াল করেন 12 হয় কিনা। যদি 12 হয় তাহলে সে উত্তর হওয়ার যোগ্য, আর যদি 12 না হয় তাহলে আমাদের এই প্রশ্নের ভাষায় সে উত্তর হওয়ার অযোগ্য। অনুরূপ ভাবে দেখেন 5 আর 20 নিশ্চয় এটির বিয়োগফল অন্তত 12 না, তাহলে এটিও উত্তর হওয়ার অযোগ্য। তাহলে দেখা যায় প্রশ্নের এই প্রথম শর্ত সহজ একটা কথাই, আমরা এটা 4টা অপশনের মধ্যে 2টা অপশনকে বাতিল করেছি, অর্থাৎ উত্তর নিশ্চয় ক এবং খ এর মধ্যে লুকিয়ে আছেই। এখন এই 2টার মধ্যে কোন অপশনটি সঠিক উত্তর, এটার জন্য আপনি প্রশ্নের বাকি অংশ পড়বেন, যেখানে লেখা আছে সংখ্যা দুইটির ভাগফল সংখ্যা দুইটির বিয়োগফলের 1/3। তো আসলে আমরা দেখি সংখ্যা দুইটির ভাগফল। তাহলে এই যে ক নাম্বার আছে 15, 3, 15কে আপনি 3 দ্বারা ভাগ করলে নিশ্চয়ই ভাগফল পাবেন 5। প্রশ্ন বলছে এই ভাগফলটা হবে সংখ্যা দুইটির বিয়োগফলের 1/3। বিয়োগফল কত ছিল? 12, যার 1/3 নিশ্চয়ই ফলাফল হয় 4। আচ্ছা, আমি আপনি কি আদৌ এটা বলতে পারি যে ভাগফল যা হয়েছে তা বিয়োগফলের 1/3 সমান? নিশ্চয় না, কারণ ভাগফল হচ্ছে 5 আর বিয়োগফলের 1/3 হচ্ছে 4। এই দ্বিতীয় শর্ত এটা ফেল করেছে, এই জন্য আপনি বলবেন এটা সঠিক উত্তর না। এরপর আপনি নিশ্চয় পরবর্তী অপশনে আসেন। এই যে খ নাম্বার ভাগফল 16/4, নিশ্চয় ভাগফল হচ্ছে 4। এরপর তাদের বিয়োগফল 12-র 1/3, দেখেন এই যে 4। তাহলে আমরা বলতে পারি কিনা এই ভাগফল এবং বিয়োগফলের 1/3 দুইটাই যখন 4, অর্থাৎ নিশ্চয় বলতে পারেন সংখ্যা দুটির ভাগফল বিয়োগফলের 1/3 সমান। দেখেন এই খ নাম্বার অপশনটি আমাদের প্রশ্নের প্রত্যেকটি শর্ত গ্রহণ করেছে বা মেনে নিয়েছে। এই শর্তে আমরা বলতে পারি অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তর ছিল এই খ নাম্বারটি। আশা করি প্রশ্নের সমাধানটি বুঝেছেন।